আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো এর আগেও আমার বেশ কয়েকটা ভিডিও গেছে যেখানে আমি বলেছিলাম যে ভারত হচ্ছে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য তারা নানা রকম পদক্ষেপ গ্রহণ করেছে এবং তারা নানাভাবে বিশ্ব মিডিয়ায় বাংলাদেশকে হচ্ছে একটি খেলাফত উত্থান বা মানে কি বলবো, জঙ্গি রাষ্ট্র হচ্ছে বা ইসলামিক একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ হচ্ছে গড়ে উঠছে, এটা দেখানোর জন্য নানা পদক্ষেপ নিয়েছে এবং ভবিষ্যতেও হাতে নেবে। এবং এটা তারা কিভাবে করছে সেটা হচ্ছে বাংলাদেশে হচ্ছে কি বিভিন্ন দেশের, বিশেষ করে ভারতের যারা আছে তারা এজেন্টরা হচ্ছে প্রবেশ করেছে এবং তারা হচ্ছে বাংলাদেশকে একটা খেলাফতি রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য নানা রকম পদক্ষেপ হাতে নিয়েছে। এবং আমরা জানি যে বাংলাদেশে এখন বর্তমানে কিছু ধর্মগুরুরা আবিষ্কৃত হয়েছে নতুন করে, যারা হচ্ছে উগ্র মুসলিম আসলে চর্চা করছে, যেটা আসলে ইসলাম ধর্মে এরকম উগ্র বা এরকম জোর জবরদস্তি করে কোনো কিছু মানানোর কিন্তু কোনো বিধান নেই, কিন্তু সেটা তারা করছে। সেটা কিভাবে করছে যে তারা হচ্ছে মিছিলে এটা হচ্ছে যেটা কয়েকদিন বিশেষ করে 5ই আগস্টের পর থেকে আমরা যদি দেখি যে বিভিন্ন মিছিলে হচ্ছে কালো পতাকা উত্তোলন করা হচ্ছে, ঠিক আছে? কালো পতাকা উত্তোলন করা হচ্ছে, আরবিতে নাম লেখা আছে, আরবিতে স্লোগান লেখা আছে, বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম একটা স্লোগান তারা ওখানে লিখে ওরকম কালো পতাকা নিয়ে তারা মিছিল মিটিং করছে, ঠিক আছে? এরপরে যদি আমরা দেখি যে অনেক জায়গায় হচ্ছে মাজার ভেঙে ফেলা হচ্ছে, তারপরে হচ্ছে রোজার মাসে অনেকে বলছে যে কোনো খাবার রেস্টুরেন্ট খোলা রাখা যাবে না, খাবারের সব দোকানপাট বন্ধ থাকবে। এবং তারা হচ্ছে কিছু, আমরা কয়েকদিন আগে যে দেখেছি একজন মুরব্বী, সম্ভবত কোন গ্রামে মুরব্বী হচ্ছে, তার থেকে অধিক বয়সের মুরব্বীরে সে হচ্ছে লাঠি দিয়ে শাস্তি দেওয়ার চেষ্টা করছে, বা তাকে হচ্ছে রোজার যে একটা মহিমা সেটা বোঝানোর চেষ্টা করছে, ঠিক আছে? এরকম কিছু উগ্র লোক কিন্তু এখন বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে। এবং তারা আরও বলছে যে কোনো দোকানে স্যানিটারি ন্যাপকিন হচ্ছে বিক্রি করা যাবে না, সেটা হচ্ছে যারা স্যানিটারি ন্যাপকিন বিক্রি করে সেটা হচ্ছে কালো পর্দা দিয়ে ঢেকে দিতে হবে। বা অনেকে আছে ইসলাম চর্চা করে, বা বাংলাদেশে অনেক অনেক নায়িকারা আছে বা মেয়েরা আছে যারা হচ্ছে ব্যান্ড প্রমোট করে, সেইগুলো করা যাবে না, মেয়েরা কোনো রকম দোকানপাট বা ব্র্যান্ড প্রমোট করতে পারবে না। তো এগুলো হচ্ছে উগ্র উগ্র মুসলিমবাদী যারা আছে তারা হচ্ছে এইভাবে হচ্ছে মাথাচাড়া দিয়ে উঠেছে এবং তারা এই কাজগুলো পরিকল্পিতভাবে করছে যাতে বাংলাদেশকে হচ্ছে একটি জঙ্গি রাষ্ট্র বা একটি উগ্র মুসলিম রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরা যায়। এবং এই সব খবরগুলোকে হচ্ছে ভারতীয় মিডিয়া হচ্ছে ফলো করে প্রচার করছে এবং তারই ধারাবাহিকতায় হচ্ছে এই যে তুলসী গ্যাবার্ড যে ভারতে সফর করলো, সেখানে হচ্ছে যে সম্পূর্ণ ভারতের হয়েই কথা বলেছে, ঠিক আছে? বাংলাদেশে সে একটা সংবাদ একটা টিভিতে সাংবাদিকের সামনে বা একটা টিভিতে ইন্টারভিউ দিয়েছে, সেখানে হচ্ছে তারা বাংলাদেশে যে উগ্র মুসলিমবাদী যে মাথাচাড়া দিয়ে উঠেছে সেটা নিয়ে তারা খুব উদ্বিগ্ন। এবং এটা ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে জানে এবং বাংলাদেশকে নিয়ে তারা বিভিন্ন রকম যে কোনোভাবে হোক তারা খবর রাখছে এবং বাংলাদেশের দিকে তাদের চোখ আছে। এটা সে তার হচ্ছে ওইখানে সাংবাদিকদের সামনে বলেছে। আমি বলবো যে, এবং যেটা হচ্ছে তুলসী গাবার্ড হচ্ছে সে আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান হলেও সে কিন্তু একজন হিন্দুত্ববাদী লোক এবং সে হচ্ছে ইসকন যে দলটা আছে সেটার কিন্তু সে সদস্য, ঠিক আছে? কারণ ইসকনের নানা রকম সম্মেলনে কিন্তু তাদেরকে দেখা গেছে এবং তার বিয়েতেও হচ্ছে ইসকনের লোকজনরা গিয়েছে। তো সে হচ্ছে কট্টর হিন্দুবাদী একজন মহিলা এবং এটা নিয়ে আমাদের ভয় আছে, যেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং ভারত, বিশেষ করে মোদি সরকার, সেটা তারা হচ্ছে নানাভাবেই হচ্ছে বাংলাদেশকে একটা উগ্র মুসলিমবাদী দেশ হিসেবে প্রচার করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে এবং চেষ্টা করে যাবে এটা ভবিষ্যতে। আর যদি আমরা দেখি তুলসী গ্যাবার্ড হচ্ছে মানে ডাইরেক্টই হচ্ছে তার ইন্টারভিউতে বাংলাদেশে হচ্ছে জঙ্গিবাদী দেশ হিসেবে কিন্তু সে আখ্যায়িত করেছে এবং এটার মাধ্যমে আমরা বলতে পারি যে ডোনাল্ড ট্রাম্পের সরকার হচ্ছে বাংলাদেশে এই বিষয়টা নিয়ে ভারতের সাথে হাত মিলিয়ে বাংলাদেশকে আসলে কোণঠাসা করতে পারে বা বাংলাদেশের স্যাংশন দিতে পারে জঙ্গিবাদী হিসেবে বাংলাদেশ
বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন বিষয়। আর সবচেয়ে যেটা আমার কাছে ভালো লেগেছে যে এটা হচ্ছে যে বাংলাদেশের যে সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়টাকে আসলে খুব সুন্দরভাবে হচ্ছে ট্যাকেল দিয়েছে, বা এই বিষয়টাকে নিয়ে খুব সুন্দরভাবে তার হচ্ছে বক্তব্য যেটা আছে, বাংলাদেশকে কিভাবে সে নিয়ন্ত্রণ করছে, বা বাংলাদেশ যে জঙ্গিবাদ হিসেবে জঙ্গিবাদী দেশ না, বা বাংলাদেশ যে একটা সাম্যের দেশ, সকল ধর্মের লোকজন যে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে, সেটা কিন্তু সে তার বক্তব্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে সুন্দরভাবে বার্তা দিয়েছে। তো প্রধান উপদেষ্টা এখানে বলেছে যে এই তুলসী গ্যাবার্ড যে বাংলাদেশকে নিয়ে বক্তব্য দিয়েছেন, সেটা সম্পূর্ণভাবে হচ্ছে আমরা এটাকে আসলে ডিনাই করছি, বা এটার মতের সাথে আমরা একমত না। এবং তুলসী গ্যাবার্ডের যে এই যে তার যে বক্তব্য বাংলাদেশকে জঙ্গিবাদ হিসেবে যে ডাইরেক্ট সে যে ইঙ্গিত করেছে, সেটা হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করবে, এবং এটা বাংলাদেশের জন্য আসলে একটা বিশ্ব মঞ্চ হচ্ছে বাংলাদেশকে আসলে খারাপভাবে উপস্থাপন করার জন্য এই কাজটা পরিকল্পিতভাবে করা হয়েছে, বা একপেশীয়ভাবে তুলসী গ্যাবার্ড এটাকে প্রকাশ করে। প্রধান উপদেষ্টা আরও বলেছেন যে বাংলাদেশ একটি শান্তি এবং সাম্যের দেশ। বাংলাদেশে ইসলাম প্রচার হয়, ইসলামী ধর্ম, বা বাংলাদেশ হচ্ছে 90% হচ্ছে যেহেতু মুসলিম, তো আমাদের দেশে মুসলিম বা ইসলাম ধর্ম প্রচার হয় খুবই শান্তিভাবে এবং সাম্যের ভাবে। এবং বাংলাদেশের বর্তমান সরকার হচ্ছে যে হচ্ছে সন্ত্রাসবাদের জন্য জিরো টলারেন্স তারা দিয়েছে, এবং বিশ্বের সাথে বা বড় বড় দেশগুলোর সাথে তারা হচ্ছে এই বিষয় নিয়ে কাজ করছে, এবং যে কোনো ধরনের জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদকে জিরো টলারেন্স হিসেবে সরকার দেখছে। এবং তিনি আলো বলেছেন যে তুলসী গ্যাবার্ড যা বলেছেন এটার আসলে তেমন কোনো ভিত্তি বা প্রমাণ নেই, সেটা হচ্ছে সম্পূর্ণভাবে তার মন করা, বা বোঝাই যাচ্ছে যে সেটা হচ্ছে ভারতের যে কান পড়া যেটা দিয়েছে, ভারতের কথা শুনেই হচ্ছে সে তার বক্তব্যটা সেখানে দিয়েছে। তিনি আরো বলেন যে বাংলাদেশ হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে বা যুক্তরাষ্ট্রের সাথে একসাথে কাজ করে এই যে উগ্রবাদ বা সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদ এটাকে নিয়ে হচ্ছে বাংলাদেশ সবসময় হচ্ছে কাজ করে যাবে এবং যাচ্ছে, এবং এরকম কোনো পরিস্থিতি বাংলাদেশে এখন পর্যন্ত সৃষ্টি হয়নি। এবং এই যে তুলসী গ্যাবার্ড তার মন্তব্যতে যে বাংলাদেশকে যে একটা জঙ্গিবাদ হিসেবে বা উগ্রপন্থী হিসেবে দেশ হিসেবে যে বক্তব্য দিয়েছেন, এটার জন্য বাংলাদেশ সরকার হচ্ছে তীব্র নিন্দা জানাচ্ছেন, কারণ এটা হচ্ছে বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশ এই বিষয়ে যে সব তার মিত্র দেশ আছে তাদের সাথে যে কাজ করছে, বা তার সাথে যারা বাংলাদেশের সাথে যুক্ত আছে তাদেরকেও আসলে এখানে ছোট করে দেখা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের জনগণকে আসলে এখানে খুবই ছোট করে দেখা হচ্ছে, বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে এখানে ছোট করে দেখানো হচ্ছে। এবং প্রধান উপদেষ্টা এটাও বলেছেন যে যদি কোনো আন্তর্জাতিক মহল থেকে এরকম বক্তব্য আসে, তাদের উচিত হবে যুক্তিযুক্ত প্রমাণ দিয়ে এইসব কথা বলা, যাতে এগুলোর কোনো ভিত্তি থাকে। যদি কোনো প্রমাণ বা সঠিক তথ্য না থাকে, তথ্য সন্ধান যদি তাদের হাতে না থাকে, সেটা যদি না দেখাতে পারে, তাহলে এরকম বক্তব্য দেওয়া আসলে উচিত। তো এই যে তুলসী গ্যাবার্ড যে বক্তব্য দিল, এটার প্রেক্ষিতে আসলে বাংলাদেশকে আসলে ভারত চাচ্ছে যে বিশ্ব মঞ্চে হচ্ছে খারাপ জঙ্গি দেশ হিসেবে প্রকাশ করতে, এবং আমেরিকা কিন্তু আসলে ভারতের এজেন্ডাই বাস্তবায়ন করবে। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বা বর্তমান যে সরকার আছে তার আসলে এখন কি করা উচিত? তার আসলে ভারতের যে এই যে প্রোপাগান্ডা, বা ভারতের হয়ে যারা ভারতের যেসব এজেন্ট, আমরা শুনেছি যে কিছুদিন আগে বাংলাদেশে সম্ভবত রয়ের আরও এজেন্ট হচ্ছে ঢুকেছে। তো এইসব যারা ভারতীয় এজেন্ট হয়ে যারা কাজ করছে বাংলাদেশে, বা বাংলাদেশের উগ্রপন্থী বা বাংলাদেশের জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, এরকম যারা প্রচারণা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আসলে শক্ত হাতে এখন দমন করতে হবে। কোনো জায়গায় যদি দেখা যায় এরকম যে উগ্রপন্থী যারা নানা রকমভাবে মব জাস্টিস করার চেষ্টা করছে, বা ধর্ম নিয়ে যারা বেশি পরিমাণে হচ্ছে উগ্রতা দেখাচ্ছে, ধর্ম নিয়ে যারা ব্যবসা শুরু করেছে বর্তমানে,
তাদেরকে আসলে কঠোর হাতে দমন করতে হবে, কারণ তারা হচ্ছে বাংলাদেশের ভালো চায় না। তারা হচ্ছে বাইরের দেশের হচ্ছে এজেন্ডা হচ্ছে তারা মোকাবেলা করছে, বা বাংলাদেশকে হচ্ছে বিশ্বর মঞ্চে একটি উগ্র মুসলিমবাদী দেশ হিসেবে গড়ে তোলার জন্য বা প্রতিষ্ঠিত করার জন্য, যাতে বাংলাদেশকে বিশ্ব মঞ্চে আসলে খারাপভাবে প্রচারণা করা যায়, এবং ভারত যাতে বাংলাদেশে আবার তাদের যে প্রভুত্বটা আছে সেটা কায়েম করতে পারে, বা আওয়ামী লীগের যে লোকজন আছে, মানে শেখ পরিবারের যারা আছে, বা বিশেষ করে স্বৈরাচারী শেখ হাসিনা, তাকে প্রতিষ্ঠিত করার জন্য আসলে ভারত আসলে এখন মানে সব রকম চেষ্টা চালাচ্ছে এবং চালাবে, ভবিষ্যতেও চালাবে। এবং এই জিনিসগুলো যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না হয়, সেগুলোকে এখন আসলে নরম বা একটা স্টেটমেন্ট দিয়ে যে আমরা করছি বা আমরা মানে কঠোর আছি, এটা আসলে বলে বোঝানো যাবে না, বলে বোঝানো যাওয়ার দিন শেষ। এখন আসলে অ্যাকশনে আসতে হবে বর্তমান সরকারকে, এবং ভারতকে ক্রমান্বয়ে চাপ দিতে হবে, ঠিক আছে, যাতে এই সব জিনিসগুলো ভারত এই যে প্রোপাগান্ডাগুলো করছে, এবং কিছুদিন পরপরই যে আমরা দেখছি শেখ হাসিনা হচ্ছে তার বিবৃতি দিয়ে যাচ্ছে, এই জিনিসগুলোকে থামাতে হবে, এবং শেখ হাসিনাকে আসলে ভারতের কাছে বারবার চাইতে হবে, তাকে শাস্তি প্রদান করতে হবে, ঠিক আছে, কারণ বাংলাদেশটাকে একদম শেষ করে দিয়ে ভারতে শেখ হাসিনা চলে গেছে, এবং ভারতকে হচ্ছে শেখ হাসিনা অনেক কিছু দিয়েছে। এই কারণেই ভারত এখনো শেখ হাসিনার আসলে পা চাটছে, ঠিক আছে। ভারত বিশেষ করে মোদি আসলে এখন হাসিনার এখনো পা চাটছে, বা তার হয়ে এখনো কাজ করে যাচ্ছে কিভাবে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যায়, যেখানে বাংলাদেশের হচ্ছে 99% জনগণ আসলে শেখ হাসিনাকে চায় না, সেখানে হচ্ছে ভারত এই এজেন্ডাগুলোকে চালিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এটা নিয়ে আরেকটা হচ্ছে তারা হচ্ছে ভারতের যে এজেন্টরা আছে তারা হচ্ছে আরেকটা খেলা খেলতে পারে, সেটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি, যেটাকে আমরা হচ্ছে বাংলার পয়লা নববর্ষ বলি। এটাকে হচ্ছে আমাদের যে বর্তমানে যারা হচ্ছে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চাচ্ছে বাংলাদেশে, কিছু উগ্র মুসলিম বা উগ্র যারা মুসলিমবাদী যারা হচ্ছে এখন মাথাচাড়া দিয়ে উঠেছে, যারা এজেন্ট হিসেবে কাজ করছে, তারা কিন্তু এই পয়লা বৈশাখটাকে হচ্ছে আরেকটি হাতিয়ার হিসেবে কাজ করবে, এবং এখানে দেখাতে চাবে যে বাংলাদেশে আসলে প্রকৃতপক্ষে হচ্ছে মৌলবাদ সৃষ্টি হচ্ছে, যারা হচ্ছে এই যে পয়লা বৈশাখ বা বাংলার নববর্ষ এটাকে পালন করতে দিতে চাচ্ছে না, বা এটাকে নিয়ে তারা ষড়যন্ত্র সাজাবে যে এই যে পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ এইসব হচ্ছে পালন করা যাবে না এই দেশে, বা পালন করতে গেলে হচ্ছে দেখা যাবে তারা নানা রকম গ্যাঞ্জাম সৃষ্টি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা হচ্ছে তাদের হচ্ছে সামনের মাসে হচ্ছে পয়লা বৈশাখ, তো এটা তারা আরেকটা হাতিয়ার হিসেবে কাজে লাগাতে পারে। আর এই জিনিসটা তারা কিভাবে বাস্তবায়ন করবে, এটা হচ্ছে ভারতীয় বা আমেরিকার এজেন্ট যারা আছে, যাদের টাকা পয়সা হচ্ছে তারা এখন বাংলাদেশে পরিচালিত হচ্ছে, তারা এটা কিভাবে করবে, ধর্মীয় পোশাক, যে পোশাকটা আমরা জানি প্রত্যেক ধর্মের একটা নির্দিষ্ট পোশাক আছে, যে পোশাকটা দেখলে আমরা বুঝতে পারি সে হচ্ছে সেই পোশাকের লোকজন, ঠিক আছে, সেই ধর্মের লোকজন। তো আমাদের ধর্মীয় পোশাক আছে যেইগুলো হচ্ছে পরে হচ্ছে তারা এই উগ্রতা ছড়ানোর চেষ্টা করবে, বা দেখাতে চাইবে যে এই জিনিসগুলো আসলে আমাদের ধর্মে এগুলো করা নিষেধ আছে। তো আমরা জানি যে ইসলাম হচ্ছে একটা শান্তির ধর্ম, যেখানে হচ্ছে কখনোই আমাদের ধর্মের জোর জবরদস্তি করে কাউকে আসলে ধর্মে বা ধর্মর কোনো কিছু শেখানো যায় না, বা শেখানোর এটা ইসলাম ধর্ম আসলে এটাকে সম্মতিও দেয় না। যেহেতু ইসলাম ধর্ম একটি শান্তির ধর্ম, একটি শান্তি প্রতিষ্ঠার ধর্ম, তো এই ধর্মটাকে তারা এইভাবে উপস্থাপন না করে তারা হচ্ছে উগ্রভাবে এটাকে উপস্থাপন করবে, বা বলবে যে এই জিনিসগুলো বা এইভাবে পয়লা বৈশাখ পালন করা যাবে না। আমরা জানি যে পয়লা বৈশাখে যেসব জিনিসগুলো হয় এটা আসলে আমাদের ধর্মে আসলে মানে না, বা আমরা যারা ধর্ম বিশ্বাস করি তাদের বা ইসলাম ধর্ম যারা জানি, আমরা জানি যে এইসব উৎসব আসলে পালন করা আমাদের ধর্মেও জায়েজ নাই। কিন্তু এগুলোকে হচ্ছে শান্তভাবে হচ্ছে বোঝাতে হবে যে এই জিনিসগুলো করা আমাদের উচিত হবে না, বা এই জিনিসগুলো হচ্ছে ইসলাম ধর্মে এটার হুকুম দেওয়া হয়নি। কিন্তু তারা যারা এই জিনিসগুলো করার চেষ্টা করবে, বা যারা এই যে ধর্ম নিয়ে ব্যবসা বা ধর্ম নিয়ে যা উগ্রপন্থী যে দলটা আছে, তারা হচ্ছে এটা প্রচার করবে হচ্ছে হিংস্রভাবে, বা মারকাট দেখাবে, বা মারামারি করবে, ধ্বংসযজ্ঞ চালাবে, যে এই জিনিসগুলো যাতে ফলাও করে বিদেশি নিউজগুলো বা ভারতীয় মিডিয়াগুলো হচ্ছে ফলাও করে এগুলো দেখাতে পারে। কারণ তাদের কাজই হচ্ছে বাংলাদেশকে হচ্ছে বিশ্বমঞ্চে হচ্ছে খেলাফতি রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, বা জঙ্গি রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই হচ্ছে তাদের এখন মুখ্য বিষয়।
তো এখানে আমি বলবো যে বর্তমান যে সরকার আছে বাংলাদেশে, তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো যে আপনি এই বিষয়টা নিয়ে আসলে একটু লক্ষ্য রাখতে হবে, কারণ যাতে পয়লা বৈশাখে যে এরকম কোনো ঘটনা যেন না সংঘটিত হয়, বা বাংলাদেশে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে সতর্ক হতে বলবো। বিশেষ করে বাংলাদেশের জনগণকে বলবো এইসব কার্যকলাপ যারা করবে বা এরকম যারা কার্যকলাপে লিপ্ত হওয়ার চেষ্টা করবে তাদেরকে আসলে আপনারা চোখ কান বন্ধ করে আসলে সমর্থন করবেন না, কারণ তাদের এজেন্ডাই হচ্ছে বাংলাদেশকে অশান্তি সৃষ্টি করা, ঠিক আছে। এবং আমরা ইদানিং যে দেখছি ফেসবুকে বিভিন্ন লোকজন উস্কানিমূলক কথাবার্তা বলছে, তারা হচ্ছে নানা রকমভাবে, এখন যারা বলি যে আফসোস লীগ বা ফেসবুক লীগ, যারা হচ্ছে ফেসবুকে নানা রকম স্লোগান দিচ্ছে, কর্মসূচি দিচ্ছে, হুঙ্কার দিচ্ছে বাংলাদেশে এই করে ফেলবো সেই করে ফেলবো, বাংলাদেশকে মানে অশান্তি করার জন্য তারা নানা রকমভাবে এখন ফেসবুকে অ্যাক্টিভ আছে। তাদেরকে আসলে তাদের কথা শুনে আসলে আপনারা কেউই কোনো রকম সংঘাতে জড়াবেন না, কারণ তাদের এজেন্ডা যেটা আছে বাংলাদেশকে অশান্ত করা। তো এই এজেন্ডা যেন বাস্তবায়ন না হতে হয় পারে, এবং বাংলাদেশকে এই যেন কোনো রকমভাবে বিশ্বমঞ্চে আর কোনো রকমভাবে হেয় করতে না পারে, ভারতীয় এজেন্ডা যেন বাস্তবায়ন না হয় বাংলাদেশে, ভারত এবং আওয়ামী লীগের। তো বাংলাদেশের মানুষকে বলবো যে আপনারা এসব যারা উগ্র ধর্মীয় আচরণ যারা করছে তাদের বিরুদ্ধে আসলে রুখে দাঁড়ান, কারণ ইসলাম ধর্ম শান্তির ধর্ম, শান্তি কায়েম করা ধর্ম। ইসলাম কখনো জঙ্গিবাদ বা মারকাট এইসব কখনো সাপোর্ট করে না, ঠিক আছে। তো কোনো কিছু শেখাতে হলে শান্তিপূর্ণভাবে শেখাতে হবে, কারণ এত দিনের একটা চর্চা মানুষ ঠুস করেই হচ্ছে ছেড়ে দিতে পারবে না। এবং এই যে আমেরিকা এবং ভারতের যে এজেন্ডা আছে এটার বিরুদ্ধে আসলে বাংলাদেশের সরকারকে আসলেই একটু চোখ কান খোলা রাখতে হবে, যাতে ভারত যা করতে চাচ্ছে বাংলাদেশে সেটা যেন করতে না পারে, এবং ভারতের সাথে চোখে চোখ রেখে তাদের যে বার্তাগুলো আছে সেগুলো দিতে হবে বাংলাদেশকে, যেন তারা কোনোভাবে আর অশান্তি করতে না পারে। এবং আমার আর একটা বিশেষ থাকবে যে এখন অনেকেই আছে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার জন্য চেষ্টা করছেন, সরকার থেকে আসলে বাংলাদেশের সরকার থেকে উচিত আসলে ভারতীয় পাসপোর্ট আসলে দেওয়া, ভারতীয় ভিসা দেওয়া বন্ধ করতে হবে। কারণ আমরা জানি কিছুদিন আগে জুলাই আগস্টের পরে বাংলাদেশে অনেক টুরিস্টরা হচ্ছে ভারতে গিয়েছিল, ভারতে গিয়ে তারা নানানভাবে হেনস্থা হয়েছে। তো ভারত যেরকম এখন বাংলাদেশে পাসপোর্ট দিচ্ছে না, ভিসা দিচ্ছে না, বাংলাদেশের তরফ থেকে আসলে এখন ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া উচিত ভারতকে। তাহলেই আসলে ভারত বুঝবে যে বাংলাদেশের কাছ থেকে তারা কত খেয়েছে এই 15 বছরে এবং কি পরিমাণে খেয়ে তারা তাদের পেট ভরেছে। এখন বর্তমান কিছুটা বুঝতে পারছে, কারণ কলকাতার অবস্থা আমরা জানি অনেক খারাপ অবস্থা, কিন্তু মোদী সরকার আসলে কলকাতার লোকজনদের কথা আমার মনে হয় না চিন্তা করবে, এবং তারা হচ্ছে তাদের নিজেদের দেশেই হচ্ছে এখন উগ্র হিন্দুবাদী যারা আছে, এখন দেখা যাচ্ছে যে একটা সিনেমার কারণে তারা হচ্ছে মোগল সম্রাটের হচ্ছে কবর ভাঙতে যাচ্ছে, কবর করতে, ওখানে তারা হচ্ছে তাদের শিবাজির হচ্ছে মন্দির তৈরি করবে বা ভাস্কর্য তৈরি করবে, তাদের নিজেদের দেশেই ধর্ম নিয়ে হচ্ছে উগ্রতাবাদ। আর বিজেপি হচ্ছে টোটালটাই হচ্ছে তারা উগ্র হিন্দুত্ববাদী একটি দল, এবং তারা হচ্ছে হিন্দু মানে ধর্ম ব্যবসা করে থাকে এবং ধর্ম নিয়েই হচ্ছে তারা তাদের রাজনীতি করে, তাদের এটা ছাড়া কোনো রাজনীতির বিষয় নেই। এবং তারা হচ্ছে বাংলাদেশটাকে আসলে এখন পর্যন্ত বাংলাদেশে যে হাসিনাকে যে ছাড়িয়ে নিয়েছে বা বাংলাদেশে হাসিনাকে যে লাথি মেরে খেদিয়ে দিয়েছে, বা এটাই আসলে তারা এখন বুঝতে পারছে না, ঠিক আছে, মেনে নিতে পারছে না, এবং তারা চেষ্টা করছে হাসিনা যাতে আবার বাংলাদেশে স্থাপিত হয় সেটা যেন না হয়। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো যে ভারতকে আসলে এইসব জিনিস যাতে আর করতে না পারে সেটার জন্য আসলে তাদেরকে কঠোরভাবে হচ্ছে এই বিষয়গুলোকে হস্তক্ষেপ করতে হবে বাংলাদেশের সরকারকে, এবং ভারতকে উচিত জবাব দিতে হবে। তো এই বিষয়টি নিয়ে আপনাদের যদি অন্য কোনো মতামত থাকে আমাকে জানাতে পারেন, বা আমার সাথে যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে সেটাও জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।